এই রমাদানুল কারীম বিদায় হওয়ার সাথে সাথে যখন বিদায় নিবে তখন আরও একটি মাস আমাদের সামনে এসে উপস্থিত হবে। আমার বন্ধুগণ, যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, রমাদানুল কারীম বিদায় নেওয়ার পরে সাথে সাথে যে আরও একটি মাস আমাদের সামনে উপস্থিত হয়, ওই মাসটির নাম কি মাস? ওই মাসটির নাম কি মাস? আরবিতে বলা হয় শাওয়াল। কি বলা হয়? শাওয়াল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শাওয়াল মাসে এমন 6টি রোজা রয়েছে, যেই 6টি রোজা যদি কোনো আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা বান্দি যদি ঈমান এবং আত্মবিশ্বাস নিয়ে যদি সিয়াম পালন করে রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর এই রমাদানুল কারীমের পরে শাওয়াল মাসে যে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজার এত গুরুত্ব, এত ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি রোজা কোনো সময় বাদ দিতেন না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের পরে যখন শাওয়াল মাস চলে আসে, এই শাওয়াল মাসে যখন 6টি রোজা রাখে, সে যেন পুরা একটি বছর, তার মানে 360 দিন, 365 দিন রোজা রাখার সমতুল্য সওয়াব 6টি রোজার মাধ্যমে সে অর্জন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله জবান খুলে মোহাব্বত সাথে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মেঘময়ূরী পশ্চিমেতে যে ওঠ, আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর,
যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে রমাদানুল করিমের শেষ জুমায় জুমাতুল বিদায় তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মনিব করে দিলেন, আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এই মাস আমাদের মাস থেকে একেবারে বিদায় লগ্নে। রমাদানুল করিম যেহেতু একেবারে শেষ প্রান্তে এসে গেছে, আর 2-3 দিন পরেই বছরের সর্বশ্রেষ্ঠ মাস আমাদের মাস থেকে বিদায় নেবে। তো যেই উদ্দেশ্যে রমাদানুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, আমরা কতটুকু সেই উদ্দেশ্য অর্জন করতে পেরেছি আমরা জানি না। আমরা জানি না। তবে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলের সারা মাসের সিয়াম কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলের সারা মাসের কিয়াম কবুল করুন। আল্লাহ পাক আমাদের সকলের সারা মাসের সাহারি ইফতার যত ইবাদত আছে বন্দেগী আছে, আল্লাহ পাক সকল ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আমরা যেন বাকি 11টি মাস মুত্তাকি হিসেবে চলতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, যদিও রমাদানুল করিম আমাদের মাস থেকে বিদায় নিতে যাচ্ছে, তবে বিদায় নেওয়ার আগে রমাদানুল করিম আমাদের জন্য কিছু হাদিয়া, আমাদের জন্য কিছু গিফট রেখে যাচ্ছেন। অতিরিক্ত অনেক বেশিও নয়, আবার কমও নয়। তো রমাদানুল করিম আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য যে গিফট, যে হাদিয়া রেখে যাচ্ছেন, আমরা ওই বিষয়গুলোর মধ্যে 5টি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কয়টি বিষয়? 5টি বিষয় নিয়ে আমরা কথা বলবো। তাহলে রমাদানুল করিম বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে বিদায় যে বার্তাগুলো দিয়ে যাচ্ছেন, এই বার্তাগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে সিয়াম। 1 নাম্বার কি? সিয়াম, তার মানে রোজা। 2য় নাম্বার হচ্ছে কিয়াম। 3য় নাম্বার হচ্ছে কুরআন। আর 4র্থ নাম্বারে হচ্ছে তাকওয়া। 5ম নাম্বারে হচ্ছে দানের অভ্যাস। এই রমাদানুল করিম আমাকে, আপনাকে, আমাদেরকে বিদায় নেওয়ার পূর্বে, বিদায় নেওয়ার আগে এই গিফটগুলো, এই হাদিয়াগুলো রমজান আমাদেরকে দিয়ে যাচ্ছেন, অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি করে দিয়ে এরপরে বিদায় নিচ্ছেন। তো এই 5টি বিষয়ে যেন আমরা বাকি 11টি মাস আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন। তাহলে আমরা 1 নম্বরে বললাম কি? সিয়ামের অভ্যাস। সিয়ামের অভ্যাস অলরেডি আমাদের তৈরি হয়ে আছে। তার কারণ কি? কিভাবে আমরা দীর্ঘ 1টি মাস
সিয়াম সাধনা করতেছি। এখন আমরা যদি চাই বাকি অন্য অন্য মাসগুলাতে বিশেষ বিশেষ যেই সমস্ত সিয়ামগুলা রয়েছে, রোজাগুলা রয়েছে, আমরা ওই সিয়ামগুলোও সহজে পালন করতে পারবো। কি বলেন, ঠিক না? তার কারণ আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে আমাদের অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, বাকি 11টি মাসের ভেতরে এমন কিছু বিশেষ বিশেষ দিনে সিয়াম রয়েছে, রোজা রয়েছে, যে সিয়ামগুলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। সুবহানাল্লাহ। বাকি 11টি মাসে এমন কিছু রোজা রয়েছে, যদিও রোজাগুলো সিয়ামগুলো নফল, কিন্তু ফজিলতের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। আর যদি অনেক গুরুত্বপূর্ণ যদি না হতো, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামগুলো, এই রোজাগুলো আল্লাহর নবী তাহলে রাখতেন না। এই সিয়ামগুলোর ফজিলত, এই সিয়ামগুলোর বরকত, এই সিয়ামগুলোর গুরুত্ব অবশ্যই অবশ্যই বেশি হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। সুবহানাল্লাহ। যেমন আমরা এই রমজানে রোজা রেখে আপনার আমার যে অভ্যাস হলো বাকি সমস্ত মাসগুলাতে সিয়াম আদায় করা আমাদের জন্য সহজ হয়ে যায়। আর যিনি সহজ করে দেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন একটা মাত্র ইবাদত, যেই ইবাদতের বিনিময় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কুদরতি হাতে বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ইবাদতের নাম কি? রোজা, সিয়াম। তাহলে এই সিয়ামের অভ্যাস আমাদেরকে রমাদানুল কারীম, এই অভ্যাসটা আমাদের প্রত্যেকের ভেতরে তৈরি করে দিয়ে এরপরে বিদায় নিচ্ছে। আমরা যদি খেয়াল করি, এই রমাদানুল কারীম বিদায় হওয়ার সাথে সাথে যখন বিদায় নিবে, তখন আরও একটি মাস আমাদের সামনে এসে উপস্থিত হবে। আমার বন্ধুগণ, যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, রমাদানুল কারীম বিদায় নেওয়ার পরে সাথে সাথে যে আরও একটি মাস আমাদের সামনে উপস্থিত হয়, ওই মাসটির নাম কি মাস? ওই মাসটির নাম কি মাস? আরবিতে বলা হয় শাওয়াল। কি বলা হয়? শাওয়াল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শাওয়াল মাসে এমন 6টি রোজা রয়েছে, যেই 6টি রোজা যদি কোনো আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা বান্দি যদি ঈমান এবং আত্মবিশ্বাস নিয়ে যদি সিয়াম পালন করে রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর এই রমাদানুল কারীমের পরে শাওয়াল মাসে যে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজার এত গুরুত্ব, এত ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি রোজা কোনো সময় বাদ দিতেন না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال
কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের পরে যখন শাওয়াল মাস চলে আসে, এই শাওয়াল মাসে যখন 6টি রোজা রাখে, সে যেন পুরা একটি বছর, তার মানে 360 দিন 365 দিন রোজা রাখার সমতুল্য সওয়াব 6টি রোজার মাধ্যমে সে অর্জন করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইসলামী যত নেক আমল রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, প্রত্যেকটা নেক আমলের হিসাব সর্বনিম্ন 10 গুণ থেকে শুরু হয়। কত গুণ থেকে? 10 গুণ থেকে। এখন আমরা যদি একটা হিসাব করি, রমাদানুল কারিমের রোজা হচ্ছে 30টি। এই 30 দিনের রোজার সঙ্গে যদি কেউ শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন পুরো 1 বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব অর্জন করল। এখন ইসলামে এক ভালো কাজের প্রতিদান আমরা বললাম যে 10 গুণ থেকে ধরা হয়, সর্বনিম্ন 10 গুণ থেকে ধরা হয়। তো আমরা যদি একটু হিসাব মিলিয়ে নেই, রমজানে রোজা হয়েছে 30টি, কয়টি? আমরা যদি এই 30-এর 10 দিয়ে গুণ দিই, তাহলে কত দিন হয়? 300 দিন হয়। আর শাওয়ালের যে 6টি রোজা রয়েছে, এই 6 দিনের আমরা যদি 10 দিয়ে গুণ দিই, তাহলে 6 10 কয় হয়? 60 হয়। তাহলে মোট 360 দিন হয়, যা ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী ইসলামী 1 বছরের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, এই শাওয়ালের 6টি রোজা যদি আমার কোনো উম্মত যদি পালন করে, সিয়াম যদি পালন করে, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে পুরো বছর সিয়াম পালন করার মতো সমতুল্য সওয়াব আবার ওই উম্মতের আমলনামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন থাকে, হুজুর, রমাদানুল কারিমে আমরা যারা সিয়াম পালন করি, সফরে থাকার কারণে অথবা অসুস্থতা থাকার কারণে রমাদানুল কারিমের আমরা তো 30টি 29টি রোজা পালন করতে পারলাম না, আমাদের 2-1টা রোজা বকেয়া হয়ে গেছে, আমাদের একাধিক রোজা কিংবা কয়েকটি রোজা আমাদের কাজা হয়ে গেছে। এখন আমরা এই রোজা কি আগে রাখবো, পালন করব, নাকি আমরা শাওয়ালের 6টি রোজা আগে রেখে দেব? এমন প্রশ্ন আসে না? আসে না নাই? 2টা নেওয়াত পাওয়া যায়, 2টা মত পাওয়া যায়। এর মধ্যে একটি মত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল। আল্লাহ নবী বললেন, রমাদানুল কারিমের রোজা পালন করার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কোনো গোলাম যদি শাওয়ালের 6টি রোজা যদি পালন করে, আল্লাহর নবী তাহলে আগে বললেন রমাদানুল কারিমের কথা, পক্ষান্তরে পরে বললেন শাওয়ালের কথা। জোরে বলেন ঠিক কিনা? এই বিষয়টা আমাদের ভালো করে বোঝা দরকার। আর বিশেষ করে রমাদানুল কারিমের কিছু রোজা যারা মুসাফির বিভিন্ন জায়গায় সফর করে থাকেন, অথবা আমাদের মা বলেন, বোন বলেন, এদের তো কিছু রোজা কাজা হতেই পারে কি পারে না? প্রতি মাসে এদের কিছু রোজা কাজা হতেই পারে। রমাদানুল কারিম এর বাহিরে নয়, এই রমাদানুল কারিমেও মা বোনদের কিছু সিয়াম, কিছু রোজা কাজা হওয়া অস্বাভাবিকের কিছু নয়, এটা স্বাভাবিক। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, প্রথম নম্বর মত হল রমাদানুল কারিমের রোজা শেষ করে ওই যে কাজা রোজা, যে কয়টি কাজা হয়ে গেল, ওই কয়টি রোজা শাওয়ালে সর্বপ্রথম আদায় করবে।
এরপরে পক্ষান্তরে শাওয়ালের 6টি রোজা পালন করবে। আর দ্বিতীয় মত হলো শাওয়ালের যে 6টি রোজা রয়েছে ওই 6টি রোজা সম্পর্কে দ্বিতীয় মত পাওয়া যায় বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা এই 6টি রোজা পরেও রাখতে পারে। এই 6টি রোজাকে একাধারে রাখাই উত্তম। আর অন্য মাযহাবের ইমামদের মধ্যে কোন কোন ইমাম বলছেন এই যে 6টি রোজা রয়েছে হয়তো দেখা যায় এই 6টি রোজা কোনো আল্লাহ পাকের গোলাম একাধিক যদি একেবারে 1 2 3 4 5 6 ধারাবাহিকভাবে যদি রাখতে যায় তাহলে কষ্ট হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করার মাধ্যমে অন্য ইমাম বলছেন যেই ব্যক্তি ইচ্ছা করে রমাদানুল কারীমের সিয়াম পালন করার পর এরপরে যদি কাজা সিয়াম থাকে ওই সিয়াম পালন করার পর ওই ব্যক্তি যদি ইচ্ছা করে ধারাবাহিকভাবেও রাখতে পারে, আর যদি ইচ্ছা করে মাঝে মধ্যে গ্যাপ দিয়ে এরপরেও রাখতে পারে। কিন্তু যেই ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখবে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছরের সিয়াম পালন করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীম বিদায়ের আগে আমাদের মাস থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে যে 5টি বার্তা দিয়ে যায়, 5টি গিফট দিয়ে যায়, হাদিয়া দিয়ে যায়, উপটৌকন দিয়ে যায়, তার মধ্যে 1 নম্বর যে উপটৌকন হাদিয়া গিফট সেটার নাম হলো সিয়ামের অভ্যাস। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে সিয়ামের অভ্যাস। আমার বন্ধুগণ, রমাদানুল কারীমের পরে শাওয়ালের পরে এরপরেও কিছু কিছু মাসে গুরুত্বপূর্ণ সিয়াম রয়েছে, রোজা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের রোজাগুলো কখনোই বাদ দিতেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, রেখে দিতেন। তার মধ্যে অন্যতম আরও একটি মাস হচ্ছে আমার বন্ধুগণ জিলহজ মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসে ইয়াউমে আরাফা, এই আরাফার রোজা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা দিবসের রোজার ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবী আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজার ব্যাপারে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে এই ব্যক্তি এই রোজা পালন করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পিছনে এবং সামনে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের ফজিলত কম না বেশি? আমি বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত ইবাদতের হাদিয়া, সমস্ত ইবাদতের যা কিছুই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন না, ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, দিবেন। কিন্তু একটা মাত্র ইবাদত, যে ইবাদতের সওয়াব, যে ইবাদতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ কুদরতি হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যেই ইবাদতের বিনিময় নিজ হাত দিয়ে দিবেন সেই ইবাদতের নাম কি? একটু জোরে বলেন না, সেই ইবাদতের নাম কি? রোজা। সেই ইবাদতের নাম হচ্ছে সিয়াম। তাহলে এই সিয়ামের অভ্যাস রমাদানুল কারীমের বাহিরে আমাদের অভ্যাস করা দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? কারণ আল্লাহ পাক নিজে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে ভায়াভাবে দিবেন না,
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। আমার বন্ধুগণ, বিশেষ করে আমাদের মনে রাখার কথা, অবশ্যই আমরা যেই সময় সিয়াম পালন করি আর না করি, তিনটা সময় তো অবশ্যই আমরা সিয়াম পালন করব। আমাদের যদি অভ্যাস নাও থাকে তাহলে তিনটা সময় আমরা অবশ্যই সিয়াম পালন করার অভ্যাস করব। জোরে বলেন কয় সময়? 3 সময় কেন করব? তার কারণ হচ্ছে আল্লাহ পাকের যত বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা রয়েছে, যত নেককার বান্দা রয়েছে, যত বদকার বান্দা রয়েছে, প্রত্যেকের আমলনামা 3টা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে, 3টা নিয়মে আল্লাহ পাকের গোলামের আমলনামা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে দৈনিক, 2য় নাম্বার হচ্ছে সাপ্তাহিক, 3য় নাম্বার হচ্ছে বাৎসরিক। আমার কথা কি ভাই আপনারা বুঝেন? তাহলে বলেন তো কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে আমাদের আমল পেশ করা হয়? জোরে বলেন কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। তার মধ্যে 1 নাম্বার বললাম কি? দৈনিক। আপনি সকাল থেকে শুরু করেন সন্ধ্যা পর্যন্ত যত ইবাদত বন্দেগী করেন, যত ভালো কাজ করেন, দান করেন, সদকা করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, খুশি হয়ে কথা বলেন, আপনি রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, রাস্তার ভিতরে আপনি লক্ষ্য করে দেখলেন একটা কাঁটা পড়ে আছে, কাঁটাটাকে সরাইয়া দিলেন। আমার বন্ধুগণ, এক কথায় আপনি যদি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জাররা পরিমাণ যদি নেক কাজ করেন কিংবা জাররা পরিমাণ বদ কাজ করেন, আপনার আমলনামার মধ্যে যিনি তুলে ধরবেন তিনি কে? আর সারাদিনের আপনার এই আমলনামা সন্ধ্যা হওয়ার পূর্বে আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে সারা দিনের ভেতরে এই কথাটা, এই হাদিসটা আমরা যদি আমল করি, সারা দিনের ভেতরে আমি বিশ্বাস করি ওই মানুষটা কোনো রকমের খারাপ কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আবার আমি আপনি যদি লক্ষ্য করি সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়টার মধ্যে রাতের আধারে এই যে আপনি দীর্ঘ 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নেক আমল করলেন, বদ আমলগুলো পরিত্যাগ করলেন, বদ আমলগুলো বাদ দিয়ে দিলেন, নেক আমল বেশি করলেন, রাতের আধারে কিয়ামুল লাইল আদায় করলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন। দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে থাকে, যিনি দেখেছেন জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, এই যে সন্ধ্যা থেকে শুরু করেন ফজর পর্যন্ত আপনি যত ইবাদত বন্দেগী করেন, নেক আমল করেন, নেক আমল করবেন, ফজর হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনার সারা রাতের আমলনামা পেশ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দৈনিক বান্দার আমলনামা 2টা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা গেল একটা পদ্ধতি। আর 2য় নম্বর পদ্ধতি হলো সপ্তাহে 2 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সপ্তাহে 2 দিন বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পেশ করেন। সুবহানাল্লাহ। সপ্তাহে কয় দিন? 2 দিন। এই 2 দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। যেই 2 দিন পেশ করেন এই 2 দিনের নাম কি বার? সোমবার আর হচ্ছেন বৃহস্পতিবার। এই 2 দিন আমার এবং আপনার সারা সপ্তাহের আমল আল্লাহ পাকের কাছে ফেরেশতারা পেশ করেন। তাহলে এই 2 দিন সিয়ামের অভ্যাস করা আমাদের দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে এই 2 দিন রোজা মিস্টেক করতেন না, সিয়াম মিস্টেক করতেন না, সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সিয়াম পালন করেন এই 2 দিন? এক হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 দিন
বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যেই সময় বান্দার আমল, তার মানে আমার আমল, আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই ওই সময় যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামরত অবস্থায়, রোজারত অবস্থায় পাই। সুবহানাল্লাহ। রোজারত অবস্থায় যেন পাই। কেন? আপনারা যারা শ্রমিক ভাইরা রয়েছেন, আপনারা যারা চাকরি করেন, ফ্যাক্টরিতে চাকরি করেন, টেক্সটাইল মিলে চাকরি করেন, কিংবা বিভিন্ন জায়গায় চাকরি করেন, আপনার মালিক যখন হঠাৎ করে আপনার দোকানে আসে, ফ্যাক্টরিতে আসে, জিএম স্যার বলেন কিংবা যেই স্যারের কথাই বলেন, মালিক যখন চলে আসে, মালিক এসে যখন দেখতে পায় কর্মচারী কাজ করতেছেন, ভালো প্রোডাকশন দিচ্ছেন, তখন ওই কর্মচারীর উপরে মালিক খুশি হয় নাকি বেজার হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি হয় না বেজার হয়? খুশি হয়। ঠিক তদ্রূপ আপনি যখন রোজা অবস্থায় থাকবেন, ফেরেশতারা যখন রোজা অবস্থায় আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দিবেন, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোজা অবস্থায় পায়, তাহলে আমাদের সকলের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন নাকি বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? ও আমরা কি চাই আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হন নাকি বেজার হন? কোনটা চাই? তাহলে নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই যে আল্লাহ পাক যেন আমাদের প্রতি খুশি থাকেন, রাজি থাকেন, আল্লাহ পাক যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রমাদানুল কারীম বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে যেই 5টি বার্তা দিয়ে যাচ্ছেন, 5টি উপটোকন দিয়ে যাচ্ছেন, হাদিয়া দিয়ে যাচ্ছেন, গিফট দিয়ে যাচ্ছেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সিয়ামের অভ্যাস। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, বলছিলাম 3টা পদ্ধতিতে বান্দার আমল কার কাছে পেশ করা হয়? জোরে বলেন, কার কাছে পেশ করা হয়? আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। তার মধ্যে 2টা গেল, তৃতীয় নাম্বারে হলো আপনি আমি সারা বছর ধরে যত ইবাদত করি, বন্দেগী করি, সারা বছরের নেকা শাবান মাসে সিয়াম আছে না নাই? তাহলে শাবান মাসে আমরা সিয়াম পালন করি কি করি না? একটু কথা বলেন না, পালন করেন কি করেন না? আমরা তো করি, কারণ রমাদানুল কারীমের আগে যেই মাসটি অতিবাহিত হলো, ওই মাসটির নাম কি মাস? শাবান মাস। তো আমরা তাহলে বুঝতে পারলাম রমাদানুল কারীম বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে যেই 5টি বার্তা, 5টি মেসেজ দিয়ে যাচ্ছেন, 5টি হাদিয়া দিয়ে যাচ্ছেন, তার মধ্যে অন্যতম যেই হাদিয়া, উপটোকন, গিফট, সেটার নাম হচ্ছে কি? সিয়াম। সিয়ামের অভ্যাস এই রমাদানুল কারীম আমাদেরকে করে দিয়ে এরপরে বিদায় নিচ্ছেন। আল্লাহ পাক এই সিয়ামের অভ্যাস বাকি 11 মাস আমরা যেন রাখতে পারি, করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, এবার আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, এই সিয়ামের অভ্যাসের পরে 2য় নাম্বার হচ্ছে কিয়াম। আমার বন্ধুগণ, এই যে রমাদানুল কারীমে আমরা যারা 1টি মাস সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, রোজা রাখার জন্য আমাদেরকে ভোর রাত্রে সাহারি খাওয়ার জন্য উঠতে হয়েছে কি হয় নাই? রোজা রাখার জন্য, সিয়াম পালন করার জন্য রমাদানুল কারীমে আমাদেরকে উঠতে হয়েছে, সাহারি খেতে হয়েছে। লক্ষ্য করে দেখবেন, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখবেন রমাদানুল কারীম বিদায় নেওয়ার পরে কিছুদিন প্রথম ওই যে সাহারি খাওয়ার যেই সময়টা, ওই সময়টা আপনার ঘুম ভেঙে যাবে। এরকম হয় কি হয় না? দেখবেন হয়। তো এই কথাগুলো কেন বলছি? যে রমাদানুল কারীম 2য় আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছেন, বার্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর বান্দা যখন রমাদানুল কারীম বিদায় নিবে, ওই সময়টাই যখন তোমার ঘুম ভেঙে যায়, তখন আর তুমি ঘুমিয়ে থেকো না,
তুমি কি করো? তখন ঘুম থেকে উঠে পড়ো, ঘুম থেকে উঠে পড়ো, এরপরে ওযু করো। যেই রকম করে একটি মাস সিয়াম সাধনা করেছ, সাহারি খাওয়ার পূর্বে কিংবা সাহারি খাওয়ার পরে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করেছ, ঠিক অমনি ওযু করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করো, না কার কপাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দাও। সুবহানাল্লাহ। তাহলে এই অভ্যাসটাও রমাদানুল কারীম আমাদেরকে দিয়ে এরপরে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছেন। আমার বন্ধুগণ, ফরজ যত সালাত রয়েছে, নামাজ রয়েছে, ফরজ সালাতের পরে যেই নামাজটা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি দামি নামাজ, ওই নামাজটার নাম হচ্ছে, ওই সালাতের নাম হচ্ছে তাহাজ্জুদের সালাত। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের জন্য যিনি আহ্বান করেন, যিনি ডাকেন, তার নাম কি? মুয়াজ্জিন। তার নাম কি? আপনারা বুঝেন নাই মনে হয়। আমি যে কথা বলি, আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে 5 ওয়াক্ত সালাতে আমরা যে আসি, এই 5 ওয়াক্ত সালাতে আসার পূর্বে যিনি আমাদেরকে আহ্বান করেন, ওই ব্যক্তির নাম কি? মুয়াজ্জিন। আজান দেয় কে? এটা জোরে বলেন, আজান দেয় কে? মুয়াজ্জিন সাহেব। কিন্তু এই তাহাজ্জুদের সালাতের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আহ্বান করেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এটা আবার কি নতুন মাসালা বললেন যে তাহাজ্জুদের সালাতের সময় বান্দারে আল্লাহ পাক ডাকে? অবশ্যই আল্লাহ পাক ডাকে, স্পষ্ট সিয়াসিত্তার কিতাবের হাদিস। আমার বন্ধুগণ, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আরাম করার জন্য যেই রাত্র দিয়েছেন, এই রাতের 1/3 যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে অবতীর্ণ হন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বান্দারে ডেকে ডেকে বলে, বান্দারে কে আসো বিপদগ্রস্ত, আমার কাছে সালাতের মাধ্যমে বলো, আজকে তুমি যা বলবা আমার সন্তুষ্টির জন্য ইবাদত করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যারা বিপদে থাকি, মুসিবতের ভেতরে থাকি, দুনিয়ার কোনো মানুষ আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। যিনি বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবেন, উদ্ধার করবেন, যদি বুঝে থাকেন তাহলে গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? তাহলে সেই আল্লাহর কাছে আমাদের বিপদের কথাগুলো বলা দরকার আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় বান্দাদেরকে ডেকে বলে, বান্দারে কে আছো রোগাক্রান্ত, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে শেফা দিয়ে দিব। কে আছো রিজিক নাই, রিজিকের প্রয়োজন দরকার, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে রিজিক দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারে জীবনে অনেক গুনাহ করেছ, এরপর আমি আল্লাহ পাকের কাছে আবার মাপ চেয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু ক্ষমা পাওয়ার পরে আবার যখন অসুস্থ হয়ে পড়েছ, হসপিটালে থাকা অবস্থায় বলছিলাম, মনে মনে বলছিলাম, আল্লাহ গো তুমি এইবার যদি আমারে সুস্থ করে দাও, আমি এই নেক কাজ করব, দান করব, সদকা করব, আমি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করব। আমার বন্ধুগণ, বিপদে থাকা অবস্থায়, আপদে থাকা অবস্থায়, অসুস্থ থাকা অবস্থায় আমরা বনে বনে এইরকম ওয়াদা আল্লাহ পাকের সঙ্গে করি কি করি না? কিন্তু আমরা যখন সুস্থ হয়ে যাই তখন এই ওয়াদা আমরা ভুলে যাই। কি বলেন ঠিক কিনা? যাই হোক বন্ধু আমার, আল্লাহ পাক বলেন, বান্দারে আজকে তুমি অসুস্থ, তাহাজ্জুদের সালাতে দাঁড়াইয়া যাও, তুমি গুনাহ করতে করতে পাহাড়ের সমপরিমাণ গুনাহ করে ফেলেছো। বান্দারে হতাশ হইও না, নৈরাশ হইও না। তুমি দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমিয়ে আছে, তুমি ঘুমাও নাই, আমার সন্তুষ্টির জন্য সালাতের মাধ্যমে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আর কোনোদিন গুনাহ করবে না, আমার কাছে বলো,
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সঙ্গে সঙ্গে মাফ করে দেই। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করে দেখেন, এই তাহাজ্জুদের সালাতের আদেশ কোনো মোল্লা কিন্তু দেয় নাই। এই তাহাজ্জুদের সালাতের আদেশ যিনি দিয়েছেন যদি বুঝে থাকেন তাহলে গলার আওয়াজ জড়তা ছেড়ে দিয়ে বলেন তিনি কে। এই কথা আমি শেখ নাসিরউদ্দিনের নয়, অত্র মসজিদের ইমাম খতিব সাহেবের নয়, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, হে নবী, রাতের বেলায় কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। এটা হচ্ছে তোমার অতিরিক্ত দায়িত্ব বা কাজ। এই আমল যদি আপনি করতে পারেন, তুমি যদি করতে পারো, আশা করা যায় এই আমল তোমাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি তাহাজ্জুদের সালাত যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ পাকের কাছে আমরা যদি বলতে পারি, মনের কথাগুলো যদি বলতে পারি, যিনি আমাদেরকে গুনাহ মাফ করবেন, রিজিক দিবেন, অভাব দূর করবেন, এরপরে বিপদে আসি মুসিবতে আসি হেফাজত করবেন, যিনি সব কিছুর ফয়সালা করবেন তিনি কে? তো সেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলছেন, হে নবী, এইটা আপনার অতিরিক্ত কাজ। এটা যদি আপনি করেন, এই তাহাজ্জুদের সালাত, এই কিয়াম আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে আছি, আমরা যদি তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক আমাদের পেরেশানি মুক্ত করতে পারেন কি পারেন না? আমাদের অভাব দূর করতে পারেন কি পারেন না? আমাদের গুনাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, তাহলে রমাদানুল কারীম বিদায়ের পূর্বে আমাদেরকে বার্তা দিচ্ছেন, ও আল্লাহর গোলামেরা লক্ষ্য করে শোনো, এই যে রমাদানুল কারীম বিদায় নিচ্ছি, এই রমাদানুল কারীম থাকায় সাহারি খাওয়ার পূর্বে কিংবা পরে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করেছিলে, কিয়ামুল লাইল আদায় করেছিলে, এই অভ্যাসটাকে বাদ দিও না। যখন রমাদানুল কারীমের পরে ওই সময়টি তুমি সজাগ হয়ে যাও, ঘুম ভেঙে যায়, ওযু করে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও, এই অভ্যাসটাকে বাকি 11টি মাস কাজে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে এই কিয়ামের অভ্যাস রমাদানুল কারীমের বাহিরে আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে মনে রাখবেন, এই তাহাজ্জুদ হলো ফরজ যত সালাত রয়েছে, এরপরে আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ যেই সালাত, ওই সালাতের নাম হচ্ছে তাহাজ্জুদের সালাত। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বললাম না। তাহলে 1 নম্বরে বললাম কি? সিয়াম বললাম, সিয়ামের অভ্যাস। 2 নম্বরে বললাম কিয়ামের অভ্যাস। আমার বন্ধুগণ, আর 3 নাম্বার হচ্ছে তাকওয়ার অভ্যাস। এই রমাদানুল কারীম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে কিভাবে? দুনিয়ার মানুষের রক্তচক্ষুকে ভয় করা যাবে না। দুনিয়ার মানুষকে ভয় করে, আমরা সারাদিন সিয়াম পালন করি নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমরা রাতের বেলা কিয়ামুল লাইল আদায় করি নাই, আমরা সারাদিন সিয়াম পালন করেছি যার সন্তুষ্টির জন্য। গলার জড়তা ছেড়ে দিয়ে জোরে বলেন তিনি কে? তাহলে আমরা যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, যার সন্তুষ্টির জন্য তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাঝখানে একটা কথা মনে পড়ছে, মা বোনদের পক্ষ থেকে একটা আবেদন এসছে, আমি যেন একটু বলে দেই। সেটা হচ্ছে, রমাদানুল কারীম তো একেবারে বিদায় লগ্নে। এই রমজান মাসকে কেন্দ্র করেও আমরা মা বোনদেরকে বেশি একটা ইবাদতের সুযোগ করে দেই না। আসলে এটা তো অনুচিত, এটা দুঃখজনক। এখন বলতে পারেন, হুজুর, এইটা আবার কোন মা বোন এই মেসেজ দিল?
মেসেজটা কিন্তু আপনাদেরকে দোষারোপ করে দেয় নাই, মানে মূল বিষয়টা হয়েছে এইরকম, রমাদানুল কারিম আসলে আমাদেরকে খাওয়ার চাহিদা একটু কমায় দেওয়া উচিত, ঠিক না? আমরা কি করি, ইফতারের সময় এক পদ নয়, দুই পদ নয়, একাধিক 10-12 পদ নিয়ে ইফতার করতে বসি। আচ্ছা বলেন তো, এই যে 10-12 পদ নিয়ে ইফতার করতে বসলেন, এই 10-12 পদ এগুলো কি পুরুষে তৈরি করছে নাকি ঘরের ভেতরে মা বোনেরা তৈরি করছে? তাহলে ইফতারের পূর্ব মুহূর্তে হচ্ছে দোয়া কবুলের সময়। তাহলে আপনার যদি সেই আসরের আগ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যদি ইফতার বানানোর জন্য 10-12 পদ আইটেম যদি তৈরি করতে হয়, তাহলে ওই মা ওই বোন কোন সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে? জোরে বলেন ঠিক কিনা? অন্তত এই বিষয়টাকে আপনারা খেয়াল করবেন, যেই কয়টি দিন বাকি আছে মা বোনদেরকে এই সময়টার জন্য একটু ছেড়ে দেন, অল্প দিয়ে ইফতার করেন। অল্প দিয়ে যদি ইফতার করেন, আপনার ইফতার কি হবে না? জোরে বলেন হবে কি না? তাহলে মা বোনদেরকে এই ইবাদতের জন্য সুযোগ দেওয়া দরকার আছে না নাই? পুরুষেরা কি রাগ করছেন? আপনাদের বিরুদ্ধে নালিশ করে নাই, এটা কি নালিশ? আরও একটা বিষয় লক্ষ্য করে দেখেন, রাতের বেলা যখন আমরা খাবার খাই, পুরুষ মানুষ আমরা চিন্তা করি সারাদিন সিয়াম পালন করব, গরুর গোশত না হলে তো চলে না, বড় বড় মাছ না হলে চলে না, আবার বলে যদি শাক সবজি না খাই তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় পেটের, শাক সবজি যদি খাই তাহলে পেটটা কন্ট্রোলে থাকবে, অতএব মাছ খেতে হবে, গোশত খেতে হবে, শাক সবজি খেতে হবে, ডাল খেতে হবে। এরপরে এখানেও শেষ নয়, চিন্তা করে যদি দুধ কলা যদি না খাই তাহলে খাওয়াটা মনে হয় অসম্পূর্ণ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আপনি যদি এই কাজগুলো মার দিয়ে বোন দিয়ে যদি করাইতে থাকেন, এত বদের বেচারে আইটেম করবে না ইবাদত করবে? রাতের বেলা কি তাহাজ্জুদের সালাত আদায় করবে, নাকি তারাবি আদায় করবে, নাকি পাকশাক নিয়ে ব্যস্ত থাকবে? তো যেই ব্যক্তি, যেই মা, যেই বোন এত ধরনের পাকশাক নিয়ে ব্যস্ত থাকে, তাহলে এত ব্যস্ততার পর 20 টাকা তারাবির সালাত আদায় করার মন মানসিকতা ওই ব্যক্তির আর থাকে? জোরে বলেন থাকে? আপনারা তো কথা বলছেন না, আপনারা কি রাগ করলেন? এই জন্য মা বোনদেরকে এই কাজের বোঝা হালকা করে দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা অন্তত যেই কয়টি দিন বাকি আছে মা বোনদেরকে এই সময়টা ইবাদতের জন্য ছেড়ে দিই। আমরা যদি ইহসান করি, আল্লাহ পাকও আমাদের প্রতি দয়া এবং ইহসান করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফিরে যাই, রমাদানুল কারীম বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে যেই 5টি বার্তা দিয়েছেন, 5টি বার্তার মধ্যে আমরা বললাম, 1 নম্বর হচ্ছে সিয়ামের অভ্যাস, 2 নম্বর হচ্ছে কিয়ামের অভ্যাস, আর 3 নম্বর হচ্ছে তাকওয়া। এই রমাদানুল কারীমে আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করলাম, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো নেতাকে নেত্রীকে ভয় করে আমরা সিয়াম পালন করি নাই, আমরা সিয়াম পালন করেছি না খেয়ে থেকেছি যার সন্তুষ্টর জন্য। একটু আস্তে করে বলেন, বাহির থেকে কেউ যেন না শুনে তিনি কে। এমনকি লক্ষ্য করে দেখুন, সারাদিন না খেয়ে খেয়ে আমাদের পেটের ভিতরে গ্যাস সৃষ্টি হওয়ার কারণে আমাদের মুখ থেকে দুর্গন্ধ হয়েছে। এই দুর্গন্ধ থাকার কারণে আমরা বলছিলাম যে সারাদিন সিয়াম পালন করার পরে মুখের ভিতরে আমাদের একটা দুর্গন্ধ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? একটা দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ নিয়ে আপনি যদি একজন বন্ধুর পাশে বসেন, ওই বন্ধু কিন্তু আপনাকে বেশি একটা ভালো চোখে দেখবে না, ভালোভাবে নিবে না। কি বলেন ঠিক কি না? আর যদি কোনো যুবক ভাই থাকেন, এই মুখের দুর্গন্ধ নিয়ে যদি গার্লফ্রেন্ডের পাশে বসেন, আপনার তো ব্যাকআপ হয়ে যাবে। বিষয়টা এরকম না? কিন্তু দেখেন, একজন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ
আল্লাহ পাকের কাছে মেশকু আম্বরের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলো, যার সন্তুষ্টির জন্য তিনি কে? আল্লাহ পাক। এবং সারাদিন না খেয়ে থাকার পর ইফতার যখন সামনে চলে আসে, এরপরে কত ধরনের আইটেম, সারাদিন গলাটা শুকিয়ে গেছে, দেহটা ক্লান্ত হয়ে গেছে, খাইতে মন চায় কিন্তু খাচ্ছে না। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে। তাহলে এই যে আল্লাহ পাকের ভয়, এইটা আমাদেরকে রমাদানুল কারীম বিদায়ের পূর্বে এই বার্তা দিয়ে, এই মেসেজ দিয়ে, এই হাদিয়া গিফট দিয়ে আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন আল্লাহর পাকের গোলামেরা, আল্লাহর বান্দারা, রমাদানুল কারীম বিদায় নেওয়ার পরে বাকি 11টি মাস এই ভয়টা তোমার অন্তঃকরণের মধ্যে তুমি জীবিত রেখে দিও। এই জীবিত রাখা দরকার আছে না নাই? আমরা কি শুধুমাত্র রমাদানুল কারীমে এই আল্লাহ পাকের ভয়টা অন্তঃকরণের মধ্যে ভিতরে রাখবো, নাকি রমজানের বাহিরে বাকি 11টি মাসেও রাখবো? শুধু বাকি 11টি মাসে রাখলে চলবে না। কারণ কোরআন বলছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে। অতএব যেই কয়েকদিন তুমি বেঁচে থাকবে ওই কয়েকদিন আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার বললাম কি? সিয়ামের অভ্যাস। 2 নাম্বার কিয়ামের অভ্যাস। 3 নাম্বার তাকওয়ার কথা বলেছি। আমার বন্ধুগণ, আজকে আর আমরা সেই দিকে গেলাম না। এই 3টা বিষয় আল্লাহ পাক অন্তত আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন, যেহেতু 2-1 দিন পরে রমাদানুল কারীম আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার পরে আমাদের সামনে আসতেছে অত্যন্ত দামি মূল্যবান একটি দিন। সেই দিনটির নাম কি বলেন তো? জোরে বলেন, সেই দিনের নাম কি দিন? ঈদুল ফিতর। এখন একটা কথা বললে তো অনেকে অসন্তুষ্ট হবেন মনে মনে। এই ঈদুল ফিতর, এই ঈদের দিন কাদের জন্য জানেন আপনারা? কাদের জন্য বলেন তো? শুধুমাত্র রোজাদারদের জন্য এই আনন্দের দিন। এই আনন্দের দিন কোনো বেরোজগারদের জন্য নয়। জোরে বলেন, ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, যারা সিয়াম পালন করেন নাই, যদি ঈদগাহে আসতে চান আসবেন না, আমি এমন কথা বলি নাই। কারণ নবীজি বলছেন, এইটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আনন্দের দিন হচ্ছে রোজাদারদের জন্য। অতএব আপনি কি করুন? সিয়াম পালন করুন, সিয়ামের অভ্যাসে অভ্যস্ত হন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। তো এই ঈদের দিনের কিছু করণীয় বর্জনীয় আছে না নাই? এবার আসেন আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা লক্ষ্য করেছি ঈদের চাঁদ দেখার পরে আমরা ভুলে যাই যে কিছুক্ষণ আগেও আমরা রোজাদার ছিলাম। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আমাদের মধ্যে এমন কিছু মুসল্লি রয়েছে, একটি মাস সিয়াম সাধনা করলাম, সিয়াম সাধনা করার পর ঈদের চাঁদ যখন উদয় হলো তখন আমরা ভুলে যাই যে একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম। আমার বন্ধুগণ, কেউ কেউ এমনও ব্যক্তি আছে, ঈদের আনন্দ করতে গিয়ে নাটক বলেন, সিনেমা বলেন, ইত্যাদি বলেন, বেহায়া বনায় মেতে উঠে এমন মুসলমান মায়ের সন্তান আছে না নাই? কিন্তু এগুলা করবেন নাকি এগুলা বর্জন করা দরকার আছে না নাই? এগুলা করবেন না ছাড়বেন? আল্লাহ পাক এগুলা ছাড়ার তৌফিক দেন, আমিন। আমার বন্ধুগণ, এবার আমরা অল্প কথার মধ্যে করণীয় কি বর্জনীয় কি বিষয়গুলো আমরা একটু জেনে যাই। আমার বন্ধুগণ, ঈদের যে সুন্নাহগুলো রয়েছে, 1 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের চাঁদ দেখার জন্য চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, রোজা ধরো, আবার চাঁদ দেখেই তোমরা রোজা ছাড়ো। জোরে বলেন, ঠিক কি না? তাহলে ঈদের চাঁদ দেখা দরকার আছে না নাই? 2 নম্বর সুন্নাহ হচ্ছে চাঁদ দেখার পরে দোয়া পড়া। ঈদুল ফিতরের চাঁদ যখন দেখবেন তখন দোয়া পড়বেন, চেষ্টা করবেন। কি দোয়া পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল
আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম والتوفيق لما تحب وترضى ربي وربك الله। আমার বন্ধুগণ, অর্থের দিকে আমরা গেলাম না, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সুন্নাহ। আর 3 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের চাঁদ দেখার পরে, চাঁদ দেখার পর থেকে আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মাধ্যমে আমরা যার প্রশংসা করি তিনি কে? স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনেন। সুবহানাল্লাহ। তবে কথা হচ্ছে ঈদগাহে যাওয়া পর্যন্ত আমরা এই তাকবীর পর্ব দিব, এটা আমরা জোরে দিব না, আস্তে আস্তে হচ্ছে এটা সুন্নাহ। আর ঈদুল আজহায় হচ্ছে জোরে জোরে পড়া সুন্নাহ। আমার বন্ধুগণ, 4 নম্বরে সুন্নাহ হচ্ছে আমরা কৌশল বিনিময় করব, এরপরে আমরা দোয়া করব। যদিও আমাদের মাঝে একটা প্রচলন রয়ে গেছে, ওইটা কিন্তু সাহাবায়ে কেরামের আমল ছিল না, সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল না। যদিও এখন বললে অনেকে বলতে পারেন, হুজুর নতুন নতুন মাসালা শোনাচ্ছেন, এমন আইডিয়া আপনাদের মনের মধ্যে হতে পারে। নতুন মাসালা নয়, হাদিস শরীফের কথা। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের আমল ছিল কুশল বিনিময় করত। একজন যখন অপরজনের সাথে সাক্ষাৎ করত, মুআনাকা করত, তখন তারা বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তাআলা আমার এবং আপনার সমস্ত নেক আমলটুকু আপনি গ্রহণ করুন, কবুল করুন, আমিন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরামের আমল হচ্ছে সর্বোত্তম আমল। জোরে বলেন ঠিক কি না? এখন বলতে পারেন, হুজুর তাহলে সারা বছর এই মুরব্বী হওয়া পর্যন্ত আমরা তো সবাই ঈদ মুবারক বলে আসছি, তাহলে ঈদ মুবারক কি বলা যাবে না? অবশ্যই বলা যাবে, অবশ্যই বলা যাবে। আপনি ঈদ মুবারক বলতে পারবেন, কিন্তু এর থেকেও উত্তম শব্দ হচ্ছে, উত্তম আমল হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। জোরে বলেন ঠিক কি না? তাহলে যেইটা উত্তম সেটা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে 5 নম্বরে সুন্নাহ হচ্ছে ঈদের দিন গোসল করা। 6 নম্বরে সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের দিন মিষ্টি মুখ করে ঈদগাহে আসা, ঈদুল ফিতরের সুন্নাত। এখন সহজে আপনারা কি করবেন? বেজোর সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে আসবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 8 নম্বরে সুন্নাহ হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। আমরা খেয়াল করেছি, লক্ষ্য করেছি, বিয়ে বাড়ি যখন যায়, শ্বশুর বাড়ি যখন যায়, অথবা শাশুড়ির বাড়ি যখন যায়, তখন সুন্দর সুন্দর নতুন নতুন পোশাক তৈরি করে পরে। কিন্তু যখন আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আসে, ঈদগাহে আসে, মসজিদে আসে, নামাজের সময় হয়ে যায়, সিরা ফাটা লুঙ্গি পাঞ্জাবি পরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, এমনও আল্লাহ পাকের গোলাম আছে না নাই? অথচ আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন নতুন পোশাক পরে, আপনি অমুকের কাছে পানশনে যাচ্ছেন নতুন পোশাক পরে, ওগুলার চাইতে আপনি আল্লাহর কাছে আসতেছেন, এখানে দামিও কোনটা? আল্লাহর কাছে আসতেছেন, এটা কি ছোট্ট না, এটা দামিও? তাহলে এটাই আপনাকে মনে রাখতে হবে। তাহলে 8 নম্বরে সুন্নাহ হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। 9 নম্বরে সুন্নাহ হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া, দেরি না করা। তাহলে 9 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে তাড়াতাড়ি আসা, দেরি না করা। তাহলে এই সুন্নাহটাও আমরা আমল করব নাকি ছেড়ে দিব? অনেক জায়গায় দেখেছি ঈদের সালাত দিয়েছে 8:30 মিনিটে, তো মুসল্লিরা চিন্তা করে 8:30 মানে 8:30 মিনিটে নামাজ, এত তাড়াতাড়ি গিয়ে কি করব? 8:10 আগে যাব, গিয়ে সালাত আদায় করব, চলে আসব। এইরকম মন মানসিকতা আপনাদের ভেতরে আসেনি? জোরে বলেন আছে? এইরকম মন মানসিকতা রাখা যাবে না। তাহলে আমরা ঈদগাহে তাড়াতাড়ি আসবো না দেরিতে আসবো? তাড়াতাড়ি আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 নম্বরে সুন্নাহ হচ্ছে সম্ভব হলে পায়ে হেঁটে আপনি আসবেন। 11 নম্বরে সুন্নাহ হচ্ছে রাস্তা পরিবর্তন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করতেন। কেন করতেন? যাতে করে একজন মুসলমান ভাইয়ের খোঁজখবর নিতে পারতেন।
আমার বন্ধুগণ, শহর অঞ্চলে রাস্তা পরিবর্তন করা খুবই কঠিন না সহজ? এখানে রাস্তা আবার এখানে রাস্তা আছে না নাই? এটা সহজ শুননা না, কিন্তু অনেক বড় ফজিলত। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। 12 নম্বর হচ্ছে হাসি খুশি থাকা। ঈদের দিনও বেজার থাকবেন না, সবার সঙ্গে হাসি মুখে কথা বলবেন। হাসতে গিয়ে আবার এমন অট্ট হাসি হাসবেন না যে হাসি দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। মুস্কি হাসা সুন্নত, মুস্কি হাসবেন। আমলনামায় যিনি সওয়াব দিবেন, জোরে বলেন তিনি কে? 11 নম্বরে সুন্নাহ হচ্ছে 11 নম্বরে সুন্নাহ হচ্ছে রাস্তা পরিবর্তন করা। 12 নম্বর হচ্ছে হাসি খুশি থাকা। 13 নম্বর সর্বশেষ সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাওয়া। সুবহানাল্লাহ। আপনি যদি ঈদগাহে আসার পূর্বে এই সাদাকাতুল ফিতর এটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কেন ওয়াজিব করা হলো? যাতে করে দীর্ঘ 1 মাস আপনি সিয়াম সাধনা করতে গিয়ে মিথ্যা বলছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হাসি তামাশা করেছেন, বিভিন্ন রকমের অন্যায় কাজ করে ফেলছেন, এটার কাফারা স্বরূপ এই সাদাকাতুল ফিতর আল্লাহর নবী ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে ভালো সুযোগ আর হতে পারে? আর এই সাদাকাতুল ফিতর এটা হচ্ছে গরিবদের হক। এটা আপনি যদি ঈদগাহে আসার পূর্বে যদি আপনি আদায় করতে পারেন, একটা কবুলিয়ত দানের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। আর যদি ঈদগাহে আসার পরে যদি মানে ঈদের নামাজ পড়ে গেলেন, এরপরে দান করলেন, সাধারণ সদকা করলে যে সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি ওই সময় ওই সওয়াব পাবেন। তাহলে এই ফিতরটা, সদকায়ে ফিতর আপনি আগে আদায় করবেন না পরে আদায় করবেন? এই 13টি সুন্নাহর কথা বললাম, আমরা আর আজকে বললাম না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।